একটি মেয়ে ছিল যার নাম ছিল রেবা। রেবার সাথে ছিল একটি ছোট্ট ও খুব সুন্দর সাদা বিড়াল। তার গায়ের রংটা সাদা, তাই দেখতেও সুন্দর। বিড়ালটির নাম ছিল মাহা। তাদের প্রতিবেশীর ছিল একটা বিড়াল কেদো টাইপের কুকুর। একদিন রেবা ঘরের মূল দরজা খুলে মাহাকে ঘরে রেখে গোসল করতে গিয়েছিল বাথরুমে। বাথরুম থেকে এসে শুনতে পেল যে মিউ মিউ করে মাহা আওয়াজ করছে এবং ভয়ঙ্কর কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে যায়। যখন রেবা বাথরুম থেকে বের হয় তখন দেখে মাহা চুপটি করে বসে আছে। রেবা গুরুত্ব দিল না, কিন্তু এই ঘটনার পর থেকেই মাহা কেমন জানি শান্ত হয়ে গেল। আর এর চেয়েও আকস্মিক ব্যাপার ছিল, মাহা 6 মাস পরও এমনই ছিল যেমন সে আগে ছিল, ছোটোখাটো, সে বাড়লো না। প্রাণীরা সাধারণত জলদি বড় হয়, মাহার ক্ষেত্রে এই অদ্ভুত ব্যাপারটা রেবা লক্ষ্য করলো। আবার ঘরের কাছের কেতু কুকুরটাকে দেখে মাহা খুব ভয় পেয়ে যেত, এটাও রেবা দেখলো। একদিন রেবা তার ছোট্ট বিড়াল মাহাকে ঘুম পাড়িয়ে যখন আবার নিজে ঘুমোতে গেল, হঠাৎ মাঝরাত্রে উঠে দেখলো তার বিড়াল বাইরে হাঁটাহাঁটি করছে। কিন্তু তখন সে যখন খাঁচায় যেয়ে দেখলো তখন অবাক হয়ে দেখলো যে মাহা তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তাহলে সেই বিড়ালটি কে ছিল? তার কি ওটা মনের ভুল? আচ্ছা, তা যাই হোক, একদিন রেবা মাহাকে নিয়ে সেই কুয়োর কাছে গেল। তার বাড়ির পাশে ছিল এক জঙ্গল এবং সেখানে ছিল কুয়ো। বৃষ্টিতে কুয়োর পানিতে যেন কি ভেসে উঠল। তখন মাহার গলায় একটি ফিতে বাঁধা ছিল, যার দড়ির শেষ জায়গাটা রেবার হাতে ছিল। এই দড়ি ফসকে মাহা কোনোদিন বেরোতে পারবে না, এটা জানে রেবা। রেবা সেই ভেসে থাকা জিনিসকে উঠিয়ে দেখলো এবং চমকে উঠলো, কারণ সেইটা ছিল একটি বিড়ালের কঙ্কাল। সন্দেহ ও আতঙ্ক ভরা চোখে রেবা দেখলো তার হাতের দড়ি ফাঁকা। আরও এরকম নতুন নতুন গল্প পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকুন।